এবং নদনার ডিলারকে দিয়ে আমিষাপাড়াতে চাউল বিতরণ করা হয়েছে। সেই চাউল বিতরণে এই ইরিগেশন প্রাপ্ত আব্দুল করিম ফুড ইন্সপেক্টর সোনাইমুড়ি উপজেলা তার বিরুদ্ধে আনিত আমার কাছে ভিডিও রেকর্ডের অভিযোগ আছে, যেটা আমি আমার সাংবাদিক বাজারকে আগেও সাপ্লাই দিয়েছি। সেখানে ভুক্তভোগীরা যাদের থেকে 40 টাকা করে প্রতি ব্যক্তি থেকে টাকা বাড়তি নেওয়া হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন ফুড ইন্সপেক্টর আব্দুল করিম। এটা আমি আর আমাদের উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন ভাই যখন ফুড অফিসারের কাছে সরাসরি উপজেলাতে আসি এটার অভিযোগ করলাম, তখন ওনারা বলল যে ঠিক আছে আপনারা শহর থাকি বিতরণ করবেন। একটা পর্যায়ে এসে পরবর্তী টিমে যখন এই চাউল বিতরণের জন্য ওনারা গেলেন, আমাকে ওনারা প্রশ্ন করলেন যে আপনি আসি বসে থাকেন না কেন, আপনি শুধু অভিযোগ করবেন। আমি বললাম যে আপনি হলেন সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, এটা দেখার দায়িত্ব আপনার। আপনি আমার সহযোগিতা চাইতে পারেন, আপনি তো আমাকে কমেন্টস করতে পারেন না। তা আপনি তো কি আচরণ করলেন? একথা বলার পরে উনি ফোন রাখিয়ে দিলেন, কিন্তু সেখানেও দেখা গেল যে প্রায় 14 বস্তা চাউল থেকে গেছে। এই 14 বস্তা চাউল কি করবেন এটা তখন আব্দুল করিম সাহেবকে আমি প্রশ্ন করলাম কি এটা কি ফেরত নিয়ে যাবেন না ভিন্নভাবে বিতরণ করবেন? বলে সেটা আপনার ব্যাপার না, সেটা আমার ব্যাপার। এইটা যদি হয় একজন সরকারি কর্মকর্তা থেকে আমাদের পাও না, তাহলে আমরা তো যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আজকে জাতি কিছু স্বস্তির নিঃশ্বাস পেতেছে, আমরা তো সেই ঘুরে ফিরে আগে প্রেসিডেন্টের মধ্যে চলে গেলাম। আজকে আমি এই আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি আহ্বান জানাতে চাই, সোনাইমুড়ি উপজেলা যারা টাকা পয়সা দিয়ে অতিথি নিয়োগ নিয়েছে তারা আজকে সোনাইমুড়ি উপজেলায় গাপটি মেরে বসে থেকে কিছু অনিয়ম এবং নিয়মকে অনিয়মে পরিণত করে আজকে অভিযান চালাচ্ছে। আমরা দেখেছি গতকালকে মধ্যরাতে আমাদের সেক্রেটারিয়েট সচিবালয়ের 4টা ইউনিট জ্বলে গেছে। আমরা আশঙ্কা করতেছি এই সমস্ত ফেসিবাদের দুষ্টরা আগামী দিনে আমাদের এই প্রিয় উপজেলা সোনাইমুড়ি উপজেলা ভবনকে কখন না জানি এবং ধ্বংস করে দেয়। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে এর প্রতিকার চাচ্ছি এবং এই ফুড ইন্সপেক্টরের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনুরোধ করছি। এবং আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের এই কনফারেন্সের মাধ্যমে যদি এর প্রতিকারের ব্যবস্থা না হয়, আমরা পরবর্তীতে নিয়মতান্ত্রিক আন্দোলনের দিকে যাব। আমরা মানববন্ধন করব, প্রয়োজনে বিক্ষোভ করব, প্রয়োজনে গণসমাবেশের আয়োজন করব। তারপরেও আমরা ইউনো এবং এই অনিয়ন্ত্রিত ফুড ইন্সপেক্টরের আমরা অবসর আব্দুল করিমের অপসারণ চাই। এই বলে আমি